বাবার ফ্ল্যাটটা তো এখনো সাজানো গোছানো হয়নি, তা না হলে সাজিয়ে গুছিয়ে বাবার ফ্ল্যাটেই চলে যাবে বলছে। তা তুমি বরং যত তাড়াতাড়ি সম্ভব তোমার বউকে রাখতে পারো এরকম একটা জায়গা তৈরি করো, সেটা খুব জরুরি। তা না হলে আমাদের উপরেই চাপ বাড়বে। কমলিনী। কি মা, আমি ভুল কিছু বলেছি বুঝি? ঠাম্মি তো এইমাত্রই বললো যে ঠাম্মি এখানে চড়ুইকে আর থাকতে দেবে না বিয়ের পরে। বাড়িটা তো ঠাম্মিরই, তুমি তো এই ব্যাপারে জোর করতে পারো না, তাই না? এ কি, কোথায় যাচ্ছ? দাঁড়াও। চড়ুই, আংটিটা দেখাও ওকে। লালন, আংটিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এত খরচ করার কোনো দরকার ছিল বলো তো? সে কি, যাকে বিয়ে করছি তার উপযুক্ত দামটা দেব না? সে তো আমার কাছে একটা অত্যন্ত দামি রত্ন। আর কোন রত্ন দিয়ে সেই রত্নের দাম আমি উসুল করি বলুন তো? সেটা আমি কোনোদিনই করতে পারবো না। তাও একটু চেষ্টা করলাম নিজের স্বার্থ মতো কিছু করার। আমি আশীর্বাদ করি লালন, যেন তোমার আর চড়ুইয়ের মধ্যে সারা জীবন এই বোঝাপড়াটা থাকে। আর তুমি একটা কেন, 5-5টা বাড়ি কর। দেখো লালন, আমার না মনে হয় এই রিয়েলিটি শো ফোতে উল্টোপাল্টা লোকজন যায়, যারা সেটেলড নয়, যারা জীবনে কিছু করতে পারেনি। তুমি তো অলরেডি প্রতিষ্ঠিত, তুমি কেন যাবে বলো তো রিয়েলিটি শোতে? কুমার শানু বললেন না তোমাকে মুম্বাইতে যোগাযোগ করতে, তুমি সেটা করো। দেখবে তুমি একদিন অনেক উঁচুতে যাবে। চড়ুই তো সারাদিন আমার কাছে তোমার ফিউচার নিয়ে গল্প করে যাচ্ছে। দেখি এই বিয়ের সমস্ত কাজ মিটুক, তারপর একবার যোগাযোগ করবো ওদের সঙ্গে। একই কোথায় চললে? আরে চড়ুই, দাঁড়িয়ে দেখছো কি? দেখাও, ফুলঝুরি চলে যাচ্ছে, আংটিটা দেখাও। দেখ ফুলঝুরি, আরে দেখ না, সুন্দর হয়েছে না? ভালো করে দেখ। এইটা লালন আমাকে কালকে দেবে। আশীর্বাদের জন্য গিফট করছে, বুঝলি? এই দেখ। অবশ্য বিয়েতে ও আবার আমাকে কিছু না কিছু দেবে। ভালো হয়েছে, তোমার হাতে এটা খুব মানাবে। তবে এর থেকেও তো তুমি অনেক বেশি দামি গো। ও তো বলেই দিল, হিরে জহরত আর কি দেখবো, তোমাকেই দেখি। চড়ুইকে বিধিয়ে বিধিয়ে কথা বলছিস ফুলঝুরি? না মেজো মামি, আমি কোনো বিধিয়ে কথা বলিনি। কোথায় গেছিলে বলতো? বললাম তো, কাজ ছিল। কি কাজ ছিল সেটা বলবি তো? কি বলা যাচ্ছে না? ছিল দিদা, এখন আর জেনে কি করবে? কাজ খুঁজতে গিয়েছিলি তো? আমি তো তাই বলছি, যা যা, কাজ খোঁজ। যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজ খুঁজে এই বাড়ি থেকে চলে যা। সবই কি আর বলা যায় জেঠুমনি? কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় দেখো। মা কি বলছে এগুলো? কোথাকার জল কোথায় গড়ায় মানেটা কি? হ্যাঁ, আমি বুঝতে পারছি না কি বলতে চাইছো বলো তো তুমি কমলিনী? তোমার কথাটা তো ঠিক বুঝলাম না। কোথাকার জল কোথায় গড়ায় মানে? ও আমি এমনি একটা কথার কথা বললাম, ওসব কিছু না। ফুলঝুরি, ঠাম্মি অনেকক্ষণ থেকে 1 কাপ চা চাইছে, যাও চা করে নিয়ে আসো ঠাম্মির জন্য। আর বাকি সবাই কে কি চা খাবে কি না খাবে একবার জিজ্ঞেস করে নাও। কে কে চা খাবে বলো, আমি চা করে নিয়ে আসছি। লালন, তোমার যদি চা খেতে হয় তাহলে আমাকে বলো, আমি ওপরে গিয়ে নিজে তোমাকে চা বানিয়ে দিচ্ছি। কেন, এখন কি এখানে চা খাওয়াটা অপরাধ? না, অপরাধ নয় বর্দি। আসলে কি বলতো, কালকে আমার মেয়ে চড়ুই আর লালনের আশীর্বাদ, তো আমি না মা হিসেবে একদমই চাই না যে আশীর্বাদের আগের দিন হবু জামাইয়ের
কোনো রকম ক্ষতি হোক, কারণ চাটা তো বাড়ির কেউ বানাচ্ছে না, চা বানাচ্ছে বাইরের একটা মেয়ে, যে মেয়েটাকে আমি একদমই বিশ্বাস করি না। আমি পরিষ্কার কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসি বর্দি, তাই বলে দিলাম। বলছিলাম যে মিষ্টির অর্ডার তো দেওয়া হয়ে গেছে, তো সেটা তো আনতে যেতে হবে। বুলেট কোথায়? না আমি দেখছি বুলেট ওটা আর কিন্তু দেরি করা ঠিক হবে না, টাইম হয়ে গেছে। হয়তো সবাই চলে এসেছে। আসুন আসুন আসুন, সবাই ভেতরে আসুন। এত দেরি করতে হয়? আপনার আমাদের পাশের বাড়ির লোক। আশীর্বাদের অনুষ্ঠান কি হয়ে গেছে? তাই কখনো হতে পারে? আপনারা না এলে কি করে আশীর্বাদ হবে? আপনারাও তো আশীর্বাদ করবেন, মেয়েরা তো আপনাদের মধ্যেই বড় হয়েছে। আমার মেয়ের বিয়ে আশীর্বাদ করুন যাতে বিবাহিত জীবনও সুখী হতে পারে। আপনার মেয়ে যা সিদ্ধান্ত নিয়েছে একদম সাহসী সিদ্ধান্ত নিয়েছে, দেখা যাক এখন কি হয়। ভালোই হবে আশা করি। ছেলেটি তো খারাপ নয়, ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে। দেখুন, দারিদ্র তো মানুষের অপরাধ নয়। ও শিগগিরই নিজের পরিচয় তৈরি করবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। আমরা সবাই সেটা আশা করি। আর এখনই তো ওর আস্তে আস্তে পরিচয় তৈরি হচ্ছে। মাঝে শুনেছিলাম বাড়ির কাজের মেয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, তাই বিয়েটা কেটে গেল কেন? তাই বারে গান টান গাইলো বলে নাকি? দেখুন, আপনারা তো জেনেই এসেছেন যে ছেলে এবং মেয়ের আশীর্বাদ, কে কাকে বিয়ে করছে সেটাও জেনে এসেছেন। কাজে এখন ওই পুরনো কথা বলে কি লাভ বলুন? যান যান ভেতরে যান। না না বড়দা, অনেক দেরি হয়ে গেছে, ওখানেই অনুষ্ঠান জায়গায় চলে যাওয়াই ভালো। আসুন আসুন। আচ্ছা বড়দা, বলছি যে মিষ্টি আনতে তো বুলেট যাবে বলে মনে হচ্ছে না, তো অন্য কাউকে পাঠাতে হবে। তো চল চল দেখি কি হচ্ছে। ওমা ডলি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। না না ঠিক আছে আমি ঠিক আছি। আমি কিন্তু খুব খুশি হয়েছি, মানে যাকে বলে একেবারে মন থেকে খুশি হয়েছি, চড়ুই আমাদের বাড়িতে আসছে। হ্যাঁ দাদা, চড়ুই আপনাদের বাড়ির বউ হয়ে যাচ্ছে, খুবই আনন্দেরই ব্যাপার। কিন্তু কি বলুন তো, চড়ুই কিন্তু বস্তিতে গিয়ে থাকতে পারবে না। আসলে ও তো কখনো বস্তিতে যায়নি, থাকেনি, ওখানে ওই পরিবেশে বড় হয়নি না। আমি তো যত শুনেছি যে বিয়ের পর চড়ুই ওর বাবার ফ্ল্যাটে লালনকে নিয়ে থাকবে। আমাদের সঙ্গে মাঝে মাঝে দেখা করে এলেই হলো। আসলে কি বলুন তো, ভাই না একদম মাকে ছাড়া থাকতেই পারে না। সেই জন্য ভাই বলছিল যে বিয়ের পর কটা দিন আমাদের সাথে থাকবে, তারপর না হয়। কটা দিন তোমাদের সাথে থাকবে মানে? না না, আমাদের ওখানে আপনার মেয়েকে কষ্ট করে থাকতে হবে না। দেখুন, আমার ছেলে কি বলেছে সেটা তার ব্যাপার, কিন্তু আমি চাই না আপনার মেয়ে আমাদের বস্তিতে কষ্ট করে থাকুক। আমার ছেলে তো আপনার মেয়েকে নিজে পছন্দ করেছে, কাজে নিজে পছন্দ করে যাকে বিয়ে করছে তার মতামতের গুরুত্ব তো তাকে দিতেই হবে, দাম দিতে হবে। তাই ওরা যেখানে ভালো থাকবে, যেখানে ভালো বুঝবে সেখানেই থাকবে, আপনি ভাববেন না। তবে হ্যাঁ, ওর জন্মের পর থেকেও কখনো আমায় ছেড়ে থাকেনি, আমিও কখনো আমার ছেলেটাকে ছেড়ে থাকিনি। কষ্ট তো হবেই, কিন্তু ওই আর কি, ছেলে মেয়ে বড় হলে মা বাবাকে তো ছেড়ে দিতেই হয়, বুঝিনি তো? ভাববেন না আপনি। আমি কোনোদিনও জোর করব না বা বাধাও দেব না, ওরা যেখানে ভালো বুঝবে ওরা থাকবে। আমি তো আগেই বলেছি, সবাই তো সব জানে, বিয়ের পর আমার বউ আমার সঙ্গেই থাকবে। এই নিয়ে আর আপনাদের মাথা ঘামাতে হবে না। না লালন, মাথা ঘামাচ্ছি না। আসলে আমি ভাবছি যে চড়ুই বস্তিতে গিয়ে ঠিক থাকতে পারবে, আপনি একদম চিন্তা করবেন না, সেটা আমি আমার বউয়ের সঙ্গে বুঝে নেব। দেখুন, কিছু মনে করবেন না, যেটা আমার নিজের নয় সেরকম একটা বাড়িতে আমি গিয়ে উঠতে পারবো না। আর এখন ভাড়া বাড়ি নেওয়ারও সামর্থ্য আমার হয়নি। হ্যাঁ, আমাদের বাড়িটা একটু ভাঙাচোরা, কিন্তু সেখানে আমার মা থাকেন, আমার বাবা থাকেন, আমার দিদি থাকে, আমি থাকি, কাজেই আমার বউও থাকতে পারবে, আপনি চিন্তা করবেন না।